চাচা চাচা, একজন মানুষ নাকি এদিক দিয়ে যাইতেছিল বুঝছেন, ওনার টাকা নাকি হারাই গেছে। এখন উনি তো কান্নাকাটি করতেছে, মহিলা মানুষ, ওনার টাকা হারাই গেছে। এখন আপনি কি দেখছেন? হ্যাঁ, আপনি কি এখানে পাইছেন? আপনি তো দেখতেছি এখানে কাজ করতেছেন। দেখি নাই। হ্যাঁ, একটু খুঁজে দেখেন না, আপনি এখান থেকে একটু খুঁজে দেখেন, আমি একটু খুঁজে দেখি। পাইছেন? হ্যাঁ পাইছেন। পাইছি তো বাবা। আপনার ব্যাগ, এটা কি আপনার ব্যাগ? আমার ব্যাগ। হ্যাঁ, তাহলে আপনার ব্যাগের ভিতরে গেছে কিভাবে? বাবা আমি তো সে কইতে পারি না বাবা। হ্যাঁ, আমি তো বলতে পারি না। আপনি বলতে পারেন না, তাহলে তো এটা আপনার ব্যাগ, এটা তো অন্য কারো ব্যাগ না, তাই না? তাহলে আপনার ব্যাগের ভিতরে এটা গেছে কেমন, এটা বুঝেন। বাবা কি কইরা আইছে তো এখন আমি এটা তো বলতে পারি না। হ্যাঁ, এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। মানে আমার ব্যাগের ভিতরে যে কি করে আইলো বাবা এটা তো আমি বলতে পারি না। এটা আপনি ছাড়া তো তাহলে কেউ আর ব্যাগের ভিতরে রাখার কথা না। না রে বাবা, আমি পরের জন তো বাবা। হ্যাঁ, আমি তো হালাল ছাড়া বাবা খাই না। হারাম খান না? আমি হারাম খাই না বাবা। হারাম খান না? হারাম খাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, এখন আমি তো এখানে আপনাকে ছাড়া কাউকে দেখতেছি না, ঠিক আছে? মালগুলো কিন্তু আপনারই, তো আপনার ব্যাগে গেছে মানে হয়তো আপনিই নিছেন। কোন বাবা আমার ব্যাগে তো আয়তা হেঁটে 4 টাকা দু আপনি জানেন, আপনি নিয়ে যান। আমার কোনো আপনার নামটা কি একটু শুনি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। গ্রামের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা চাচা, আসলে মানে যার টাকা বুঝছেন, সে তো চলে গেছে, ভাবছে যে টাকা হারাই গেছে, ঠিক আছে? এখন আমি তো টাকাটা পাইছি আপনার ব্যাগে। হ্যাঁ, আপনি বলতেছেন আপনি নেন নাই, হয়তো মানে বাতাসে আপনার ব্যাগের ভিতরে চলে গেছে। হ্যাঁ, তো এখন একটা কাজ করা যাক, আপনি 500 নেন, আমি 500 নিই। সে কিন্তু টাকা নিবে না, সে ভাবছে যে হারাই গেছে। না না বাবা, আমি এই পয়সা বাবা খাবো। নেন না, আপনি 500 নেন, আমি 500 নিই, আপনার তো একটু উপকার হবে। আপনি এগুলো কি টোগান? না বাবা, আমি এই যে ভাঙ্গা চূড়া কাগজ মাগজ এগুলো টোগান, তাহলে আপনি তো একজন মানে একটু উপকার হবে আপনার 500 টাকা নিলে। না না বাবা, চলেন না। না বাবা, আমি না খাই থাকতে রাজি আছি, আমি এই টাকা ব্যবহার করবো না বাবা। এই টাকা নিবেন না? আমার মনে হয় এই টাকা আপনি নিলে আপনার একটু উপকারে আসবে, আমার একটু উপকারে আসবে। না বাবা, আপনার উপকারে আসুক, আমার বাবা এই উপকারে আমার। হ্যাঁ, আপনি যে এগুলা ভাঙ্গার এগুলা টোগান, ঠিক আছে? তো এগুলা হাইটিটে টোগান, মানুষের বাড়িতে বাড়িতে যায় না? তো আপনি এগুলা বিক্রি করে কত টাকা পান? এই 400-500। হ্যাঁ, এই সারাদিনে আপনি এত কষ্ট করে 400-500 টাকা ইনকাম করেন? এই দিদি বাবা, গরিবের তো আপনি একটা কাজ করেন না, কষ্ট ছাড়া আমার থেকে 500 টাকা নিয়ে যান না। না না বাবা, আপনি 4 টাকা তারে দিয়ে দেন, আমি বাবা না খাই থাকতে রাজি আছি, আমি কাউর টাকা বাবা। আচ্ছা ঠিক আছে। তো দর্শক দেখেন, আমি অনেক কনভিন্স করার চেষ্টা করছি চাচাকে, আমি অনেক মানানোর চেষ্টা করছি। তো চাচা, আমি আসলে টাকাটা আমিই রাখছি, ঠিক আছে? আমি দেখতেছিলাম আপনি এখানে জানি কি কি করতেছেন। হ্যাঁ, ভাবলাম চাচা মুরব্বী মানুষ হইয়া অনেক কষ্ট করতেছে, তো ওনার আজকে একটা মানবিক পরীক্ষা নিব, ঠিক আছে? ওনার মন মানসিকতা কিরকম। হ্যাঁ, তো আমি আসলাম আপনার পিছন দিয়ে, টাকাটা আমি ফালাইছি ব্যাগের ভিতরে। হ্যাঁ, আমি এমন ভাবে মানে অভিনয় করছি যে না আপনি না বুঝেন, আর আপনার মন মানসিকতা কিরকম হবে, আপনি কি যখন শুনবেন যে ভাগাভাগির কথা, হ্যাঁ, আপনি কি রাজি হয়ে যাবেন নাকি? এই জন্যই আসলে আমি আপনাকে একটা অফার করছিলাম, আপনি তো আমার মানবিক পরীক্ষা পাশ করে ফেলছেন। হ্যাঁ, আমি দর্শক, আমি চিন্তা করছি যে চাচা হচ্ছে মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে যেহেতু চলে, হয়তো ওনাকে একটা অফার করলে উনি হয়তো সেই অফারে রাজি হয়ে যাবে, কিন্তু ওনার মন মানসিকতা কিরকম দেখেন। উনি বলতেছে তুমি নিয়ে গেলে তুমি নিয়ে যাও, কিন্তু আমি নিব না, ঠিক আছে? মানুষগুলো অনেক কষ্ট করে, সেই বিধে যদি মানে কেউ যদি 500 টাকাও দেয় খুশি হয়ে যায়, ঠিক না? খুশি হয়ে যায়, এই জন্য অফার করছিলাম। যাক, উনি ভালো মানুষ, উনি সৎ পথে চলতে চাইছে, আমার থেকে টাকাটা নেয় নাই, তাই আমি আপনার এই কাজের প্রতি খুশি হয়েছি। টাকাটা তো এখন আমার, বুঝতে পারছিলেন না? এখন তো বুঝছেন যে টাকাটা আমার। হ্যাঁ, তো আমি চাই চাচার জন্য 1 মিনিট টাইম ধরতে, আর আপনাদের উপর আজকে নির্ভর করে। আমি হচ্ছে 1 মিনিট টাইম ধরবে, 1 মিনিট যদি আপনারা একটা ফলো করে দেন, চাচা আমার হাতে আজকে 1000 টাকা পেয়ে যাবে। তো দর্শক দেরি করবেন না, জাস্ট একটা ফলো করে দিবেন। তো দর্শক, আমি চাচার জন্য টাইমটা স্টার্ট করে দিচ্ছি, আপনার দেরি না করে তাড়াতাড়ি ফলো করে দেন। বৃষ্টি কিন্তু আসবে, অনেক কালো হয়ে গেছে আকাশ। চাচা, আপনি যে মুরু মানুষ এত কষ্ট করতেছেন, এটা আপনি তো কাঁধে নিয়ে নিয়ে মাথা নিয়ে নিয়ে হাঁটেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো মা হয়। আপনার ছেলে নাই, আপনি এত কষ্ট কেন করেন? আছে ছেলের সংসার, বুঝলেন না? ছেলের সংসার ছেলে চালা, আমাদের ও ছেলে আপনাকে দেখে না? তো দর্শক দেখেন, আসলে অসহায় মানুষটা কত কষ্ট করে, দিনে তো অনেক পরিশ্রম করে, কিন্তু ওনাদের মতো মানুষরা কিন্তু এই বয়সে এত কষ্ট মানে করার কথা না। কারণ ছেলে মানুষ যখন বড় হয়ে যায় তখন বাবাদেরকে দেখে, কিন্তু অনেক ছেলে আছে বাবাদেরকে দেখে না। তো আপনারা এইসব মানুষের মুখের দিকে যে একটা ফলো করে দেন। হ্যাঁ চাচা, আপনারা একটা ফলো চলে আসছে, ঠিক আছে? তার মানে আমার হাতে 1000 টাকা দর্শক চাচ্ছে যেন আপনাকে আমি দিই মানবতার পুরস্কার হিসেবে। এখন নেওয়া যাবে? হ্যাঁ, এখন ভাগাভাগি না, এখন সম্পূর্ণ টাকা আপনি পেয়ে যাবেন। আপনি খুশি হয়ে দিলে আমি নিয়ে যাবো। খুশি হয়ে দিলে আপনি নিবেন, তাহলে হাতে নেন। নিছেন তো একটা হাসি হয়ে যাক ক্যামেরার দিকে তাকায়। খুশি আছে? হ্যাঁ, সত্যি খুশি আছে? এখন এই টাকা নিতে কোনো সমস্যা আছে, ঝামেলা আছে? হ্যাঁ, এখন কোনো ঝামেলা না, এখন আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি মন থেকে। হ্যাঁ, এই টাকাটা আমার। তো দর্শক, আমার এই মানবিক কাজ যদি আপনার কাছে ভালো লাগে, আর হচ্ছে এসব মানে মানবিক মানুষ আছে, অনেক কষ্টে আছে, তো আমি চাই এসব মানুষকে একটু খুশি করার। কিন্তু আপনার চাইলে সম্ভব, আপনার যত বেশি ভিডিওগুলো শেয়ার করবেন তত কিন্তু আমি এসব মানুষকে মানে আরো ভালো ভালো উপহার দিতে পারবো, এদের পাশে দাঁড়াতে পারবো, একটুখানি খুশি করতে পারবো। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, বেশি করে শেয়ার করে দিবেন। চাচা আপনিও বলে দেন।
বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আপনার জেলার নাম কি বলছেন? আমার জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ জেলা থেকে কে কে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন বেশি বেশি করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।